আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ দিনটা হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে তখন বাজে প্রায় 10টা। সকালবেলা বাসি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাবলাম যে গাছের ভেতরে মানে বাড়ির রুমের যে ভেতরের ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোকে আমি একটু ক্লিন করব বলে গাছগুলোকে ক্লিন না, তার স্ট্যান্ডের উপর অনেকগুলো ঝুল পড়েছে। কয়েকদিন করব বলে করাই হয় না। চ্যানেলের পাশাপাশি একটা বিজনেস থাকা, তার সাথে অনেক হেডেক, তার উপরে আবার অনলাইন বিজনেস, যার ফলে কিন্তু অনেকটা চাপ পড়ে যায়। তা এখানে থাকে পার্সেল করা, গোছানো, আলাদা করে ঠিকঠাকভাবে পাঠানো, সেই কারণে কিন্তু ঠিকভাবে সংসারের কাজগুলোকে সময় মতো করে উঠতে পারি না। তবে রান্না খাওয়াটা একদম কমপ্লিট হয়ে করে নিয়েছি। আজকে 10টার সময় এবারে ক্লিন করতে নেমেছি। সময় মতো সত্যি কথা বলতে ক্লিন এখনই একদমই হয় না, কারণ সংসারের কাজ, তার সাথে বিজনেস, তার উপরে একটা চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করা। আমরা যারা আছি সবাই অবশ্যই জানি, যারা কম বেশি ভিডিও আমরা বানাই, যে আপুরা আছো, ভাইয়ারা আছো, অবশ্যই জানতে পারো যে এর পেছনে অনেকটা পরিশ্রম করলেই তবেই না একটা মানে চ্যানেল দাঁড় করানো যায়। তার সাথে সংসার, বিজনেস এরকম করতে হতে আমার পক্ষে অনেকটা মানে হেডেক হয়ে যাচ্ছে। তবুও যে ওই যে আশা ইউটিউবার হব। তো যাই হোক, আমি এগুলো অন্য টপিকের উপরে, তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। এবারে চলুন আমার কাজের কথায়। তবে কি বলুন তো, এক এক করে গাছের যে টবে যে নিচের ট্রেগুলো রাখা থাকে, লোহার অংশতে ট্রের মধ্যে যে পানিগুলো পড়ে, লোহাগুলো জাং খেয়ে যাবার সম্ভাবনা থাকে, সেই জন্য এই ট্রেগুলো দিয়ে রেখেছি। আর তাছাড়া ভারী মজা লাগে, খুব সুন্দর দেখতেও লাগে ট্রেগুলো যখন ওই পাত্রের মধ্যে বসানো থাকে। আর এইখানে দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট, কি অবস্থা গাছগুলোর হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে যে মানি প্ল্যান্ট গাছটা না, একদমই যত্নই নেওয়া হয় না, কারণ কয়েকটা মাস পর ওদের মানি প্ল্যান্টের যে টবের মধ্যে মাটিটা আছে, ওই মাটিটা কিছুটা চেঞ্জ করে দেওয়া, হালকা করে সামান্য। যদিও আমরা সবাই জানি মানি প্ল্যান্টে তেমনভাবে কিন্তু খাবার লাগে, তারপরেও যেহেতু সীমিত মাটি না, সেই জন্য কিছুটা খাবার দেয়া, তার ফলে পাতাগুলো গ্রোথ হয়। কিন্তু পাতাগুলো যতটা দিন যাচ্ছে ততটা কিন্তু ছোট সাইজের হয়ে যাচ্ছে, কিন্তু এটা ছিল বিগ সাইজের মানি প্ল্যান্ট। আর আগে আপনাদের সাথে এই টপিকের ভিডিওটা আছে, এই গাছটা নিয়ে মানে এত ঝামেলা হয়েছিল। ওই যে অযত্ন কারণে, যে কোনো জিনিসে যত্ন করবে সেই মানে অযত্ন করবে সেই জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে। যাই তবু এরা বেঁচে আছে এই নয় যে আমি একদমই পানি দিই না, তা না, রোজ হলেও পানি দেওয়া হয়। কিন্তু ওই যে মাটি চেঞ্জ করে কিছুটা নতুন করে মাটি দেওয়া, বা মাটির মধ্যে কিছু মিক্সড করে খাবার দেওয়া। যদিও মানি প্ল্যান্টের খুব কম যত্ন দিয়ে ওরা বেড়ে ওঠে, তারপরেও কিন্তু দীর্ঘদিন থাকার ফলে কিন্তু মাটির মধ্যে খাবারটা একটু চেঞ্জ করা বা নতুন করে মাটি দেওয়াটা মানি প্ল্যান্টের জন্য ভালো। পাতাগুলোর গ্রোথটা খুব সুন্দর থাকে, তাতে দেখতেও সুন্দর লাগে। আজকে নতুন করে এই যে স্ট্যান্ডের গাছগুলোকে নতুন করেই লাগালাম। এই স্ট্যান্ডে আপনারা আগের ভিডিওতে হয়তো দেখেছেন যে আমার অনেক পরিমাণে মানি প্ল্যান্ট ছিল, যেটা হচ্ছে আপনাদের ইনডোর প্ল্যান্ট ছিল, আর অনেক ভ্যারাইটি টাইপের ছিল। সবগুলো প্রায় নষ্টই হয়ে যায় এই কারণে যে বেশি পরিমাণে পানি দেওয়ার কারণে। কাকা শ্বশুরকে যদি বলা হতো যে ছাদের গাছগুলোকে পানি দাও, আর ওনার ঠিক ইচ্ছে হবে নিচের পানিগুলোকে একদম টইটুম্বুর করে দিতে, এমনভাবে টইটুম্বুর করে দিত যে নিচের যে প্লেটটা দেখতে পাচ্ছেন ওটাও ভরে যেত। তার ফলে কিন্তু গাছগুলো একদম নষ্ট হয়ে যায়, আর গাছগুলোকে একদম গোড়া পচে গিয়ে মারা যায়। তাই এখন ভাবছি আর বেশি নার্সারি থেকে বেশি দামের, আর নার্সারির মধ্যে যে ইনডোর প্ল্যান্টের গাছগুলো যে হারে দাম, আর যদি একটু পানি দেওয়ার বেশি কারণে পচে যায়, বেশ মনটা খারাপ হয়। কাকা শ্বশুরের একটু ভুলের জন্য ওগুলো মারা যায়। যদিও আমি বলতাম যে কম করে পানি দাও, অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্টে স্প্রে করে অল্প পরিমাণে মাটিটাকে ভেজানো নাম মাত্র, আর ওখানে একটু বেশি করে দিলে পারে গাছগুলো পচে তো যাবেই। এটা আমাদেরই ভুল, মানে কাকা শ্বশুরকে বললেও উনি বেশি করে দিয়ে ফেলতো, আন্দাজ করতে পারতো না। যাই হোক, এবারে সব কিছু কাজে সংসারের মধ্যে খাওয়া দাওয়া নেওয়া সব কিছু করে সন্ধ্যা যখন হয় তখন একটু আপনাদের দাদাভাইয়ের সাথে বেরিয়েছিলাম একটু দরকারি কাজের জন্য। কাকিমা অনেক দিন থেকেই আসতে পারে না, কাকিমা খুব শরীর খারাপ, বিজনেসের দিক থেকে অনেক আমার ডামাডোল যাচ্ছে, কারণ কাকিমা তো আসতে পারে না, তাই যাই মেয়েটাকে নিয়ে করি। আর ওনা মানে শিরা টান ধরার জন্য, তাই ভাবলাম আমি, যেহেতু ফোনপে বা গুগল পে এরকম কোনো অনলাইন পেমেন্ট অপশান না থাকার কারণে একটু গিয়েছিলাম আপনাদের দাদাভাইয়ের সাথে ব্যাংকে, বরোদা ব্যাংক। তবে আমাদের এখানে জানি না আপনাদের ওদিকে আছে কিনা, বরোদা ব্যাংকের কোনো ব্যাংকে
বা কোনো মানে ফোন দোকানে ওয়েবসাইট যেগুলোকে অনলাইনে কাজ হয় কোনো সেরকমভাবে দোকানে থাকেই না, শুধু অনলি 1-2টা মানে 5-6টা দোকান ঘোরার পর 1-2টা দোকানেই সেই কারণে সহজে কিন্তু আমার টাকাটা না আমার ব্যাংক অফ বরোদা থেকে তোলাই হয় না। তাই ভাবলাম যেহেতু কাকিমার হাতে টাকা ক্যাশ দিতে হবে, ওনাদের ফোনপে ব্যবস্থা নেই, তো সেই হিসাবে আমি বেরিয়ে পড়েছিলাম। আসলে ব্যাংক অফ বরোদা মানে আমাদের এখানে কয়েকটা দোকানেই লিঙ্ক আগে ছিল, এখন একদমই জানি না কি হয়েছে, এই ব্যাংকের শাখাটা কোথাও নেই। হাতে গুনে 10টা দোকানের পর একটা দোকান খোঁজা পাওয়া যায়, তা আবার আমাদের হয়তো এলাকা না, অন্য কারোর এলাকায় গিয়ে তুলতে হয়। তাই এই অনেক দূরে একটা অজানা জায়গা, আমি এতদিন এখানে এসেছি, এই জায়গাটা আমি ফার্স্ট টাইম আসলাম, এখানে এসে টাকাটা তুলতে হলো। অনেকদিন পর যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি, মানে মার্কেটে এসে একটু ঘোরাঘুরি করতেই হবে। যদিও আমার মন ছিল না, বাবুর একটু জেদেতেই আসা হলো, তবে বাইরে বেরোনো মানেই এই কাকিমণির হাতের ঘুগনি অবশ্যই চাই। আমার না হলেও বাবু আর ওর আব্বুজির কিন্তু অনেক পছন্দের, তবে হ্যাঁ কাকিমণির ঘুগনি বানাই অনেক পছন্দের, বা যে কেউ খেলে পারে কিন্তু সত্যি একবার আর একবার আসতেই হবে। আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছো এবং ভালোবেসে কমেন্ট করেছো, তার মধ্যে সাবির হোসেন আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোনো খোঁজ খবর পাচ্ছি না। না ভাইয়া, আমি নিজেও ব্যস্ত ছিলাম, তার সাথে কিন্তু আমি তেমনভাবে ভিডিও শ্যুট করতেও পারি না, আমি তোমার রেগুলার ভিডিও আমি দেখে দিই। ভাই তুমি হয়তো কমেন্ট পাও কি না জানি না, আমি তোমার সব ভিডিও দেখি প্রায়, এআই ভিডিওগুলো বেশ ভালো লাগে, তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি অনেক জলদি আমাদের থেকে সফলতা পেয়েছো। যাক, এটাও হচ্ছে ভালো লাগে, তোমার এত সাবস্ক্রাইবার এত বড় চ্যানেল থাকা সত্ত্বেও তুমি আমার ভিডিওটা দেখে যাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। এবার শামীম ভাইয়ের কমেন্ট পড়ে শোনাবো। শামীম ভাই যখন আমি ভিডিও ছাড়ি সাথে সাথে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে এত সুন্দর করে কমেন্ট করে, ধারণার বাইরে। শামীম ভাই বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছি, মাশাল্লাহ আজকের ভিডিও অনেক সুন্দর। ছন্দ কবি শামীম ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে বড় আপু, দুল্লা ভাই ও দুই শোনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, আর লাল কি হাজারো লাল ফুলের শুভেচ্ছা। আপু আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ ফুলটা অনেক সুন্দর হয়েছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ শামীম ভাই, তোমার এত বড় কমেন্ট পেয়ে অনেক খুশি হয়েছি, তুমি ভালো থেকো সুস্থ থেকো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনাদের কাছে শোনাবো আফরিনের কমেন্ট। তো আফরিন আগে আমাকে বলেছিল যে সত্যি দারুণ হয়েছে, তোমার এই চা বসানোর আইডিয়াটা খুব সুন্দর ছিল। হ্যাঁ গো, তো ওটা সূর্যমুখী ফুলের মধ্যে যে পাপড়ি থাকে না, যে কালো কালো, ওটা আমার মনে হয় চাটা দিলে বেটার হবে, তবে অনেকটা ভালো লেগেছে। আর ক্লাস থেকে জানো আফরিন, মানে সবার উদ্দেশ্যেই বলছি, ক্লাস থেকেও স্যারেরা দেখেও অনেক খুশি হয়েছে, ভেতরে বলছে এটা কি দিয়েছো, চা দিয়ে বেশ ভালো হয়েছে। তো আমার ভিডিওটা তোমাদের দেখেও যে ভালো লেগেছে, অনেক ভালোবাসা ও থ্যাংক ইউ। সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে ফেরার পথে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, পুরো একদম নতুন অন্ধকার রাস্তা, এটা হচ্ছে কাকিমার বাড়ির দিকে। তো কাকিমার বাড়িতে গিয়েই মানে কাকিমাকে দেখা করে আসা, তার সাথে কাকিমার কিছু বেতনও বাকি ছিল দিয়ে আসা। তো কাকিমার হুট করে এরকম হয়ে যাবে আমিও নিজেও ভাবতে পারি না, বিজনেসের জন্য আমারও অনেকটাও ক্ষতি হচ্ছে, কিন্তু আগে সরিয়ে তারপরে অন্য কিছু। কাকিমা নিজে পায়ে বল দিতেই পারে না, শিরা টান লাগছে পায়ের এক সাইডে, ওনার ইঞ্জেকশান হচ্ছে। বন্ধুরা সবাই আমার কাকিমার জন্য সবাই দোয়া করো। তো কাকিমা অনেক গরিব মানুষ, দেখতেই পাবেন ভিডিওটা, তো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কাকিমার মানে বাড়ির ঘরের অবস্থা খুবই খারাপ। তাই কাকিমাকে কিছু খাবার, কিছু এক্সট্রা টাকাও আমি দিতে গেছিলাম, আর তখন প্রায় রাত ঘুটঘুটি অন্ধকার। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে গাড়ির একটু
আলো দেখাও। এই সাইডে কী করে যে কাকিমা যায় আমি নিজে ভাবতে পারছি না। আর এই সময়টা কি বলুন তো, প্রচুর সাপ, বর্ষাকালে সাপ। আর আমাদের এই সাইডে, আমাদের এলাকাতে যেহেতু কম এলাকা, মানে কম ঘনবসতি খুব কম, আর তার সাথে গাছপালা বেশি, আর সাপ বেশি বেরোয়, তা আবার জাত সাপ। তো এখানে বেশ আমার ভয় করছিলো যেতে, তাই আপনাদের ভাইয়া গাড়ির আলো দিয়ে একটু ফোকাস দিচ্ছিল। যাই হোক, এবার চলুন কাকিমার বাড়ি চলে এসেছি। এই হচ্ছে কাকিমার বাড়ি। চলে এসেছি। ও কাকিমা, কেমন আছো? হ্যাঁ গো, আমি আসতে তাই লেট করেছি। কেমন আছো? সবাই কাকিমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো করে চলাফেরা করতে পারে। তো ওনার ভিটামিন ইঞ্জেকশান হচ্ছে যাতে চলাফেরা করতে পারে, আগের থেকে একটু ভালো আছে। চলুন, আমার ভিডিওটা আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, একটু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখাবো কোনো একটা ব্লগে। আল্লাহ হাফিজ।